দ্য বংলন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি শিবম আপনাদের জন্য এনেছি পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন জায়গায় কিন্তু শিক্ষকতার নানাবিধ বিজ্ঞপ্তি জারি হয়েছে। তো সেই সংক্রান্ত আপডেট আপনাদের সামনে একে একে রাখবো এবং তার সঙ্গে যারা এই চ্যানেলের নতুন অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং আপনারা অবশ্যই এখানে চাকরি সংক্রান্ত আপডেট সহ শিক্ষা সংক্রান্ত সমস্ত আপডেট পেয়ে যাচ্ছেন এবং সিটেটের ফ্রি ক্লাস কিন্তু আপনারা করতে পারছেন এই ইউটিউব চ্যানেল থেকে। তো অবশ্যই ইউটিউব চ্যানেলটা অবশ্যই আপনাদের পরবর্তীকালে বিভিন্ন উপকারে আসতে চলেছে, তো অবশ্যই আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এই যে টোটাল পিডিএফটি অবশ্যই আমি আমার টেলিগ্রাম গ্রুপে আমি পোস্ট করব। তো অবশ্যই যারা যারা আপনারা এখনও টেলিগ্রাম গ্রুপে জয়েন করেননি অবশ্যই আপনার ডেসক্রিপশন বক্সে গিয়ে টেলিগ্রাম গ্রুপের সঙ্গে জয়েন হয়ে যান। এছাড়া ফেসবুক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যান। এই পিডিএফটা অবশ্যই আপনাদের সমস্ত জায়গায় আপনাদের প্রোভাইড করে দেওয়া হবে। তো অবশ্যই আপনারা সমস্ত চ্যানেলে যুক্ত হয়ে যান এবং এই গোটা ভিডিওতে আমি অবশ্যই আপনাদের 4 অঙ্কের পাসওয়ার্ড বলতে চলবো এবং সেই পাসওয়ার্ড দিয়ে এই পিডিএফটি প্রোটেক্টেড। তো অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন এবং আমি পুরো ভিডিও জুড়ে কিন্তু পাসওয়ার্ডটা বলে চলেছি। তার মারফত আপনি পুরো যে আমি আজকে আপডেটটা দেবো তার সমস্ত পিডিএফটি আপনারা কিন্তু পেতে আপনাদের সুবিধা হবে। তো চলুন বন্ধুরা, তো ভিডিওটি শুরু করা যাক। প্রথম যে আপডেটটি আপনাদের সামনে এনেছি সেটা বেরিয়েছে আল আমিন একাডেমি কালনা থেকে, যেটি আপনারা দেখতে পাচ্ছেন যে জওধরা কালনায় পূর্ব বর্ধমান থেকে কিন্তু বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। তো যারা যারা পূর্ব বর্ধমানের উপর বিজ্ঞপ্তি চাইছিলেন এবং কালনার কাছাকাছি, তো তাদের জন্য এই আপডেটটি। আপনারাও অবশ্যই আপনাদের লোকেশান এবং সাবজেক্টটা কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। তো বন্ধুরা এখন চলুন কী কী পোস্টে বিজ্ঞপ্তিগুলো বেরিয়েছে সেগুলো দেখে নেওয়া যাক। তো বন্ধুরা এই যে আপনাদের স্কুলটি রয়েছে আল আমিন একাডেমি যে কালনাতে, সেখানে কিন্তু ফিমেল রেসিডেন্ট কিন্তু টিচার কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। কেবলমাত্র ফিমেল ক্যান্ডিডেটরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং যারা বলেছিলেন যে বেঙ্গলি মিডিয়ামের উপরে আপনারা ভ্যাকেন্সি চাইছেন, তো তাদের জন্য এই আপডেটটি। এবং পরবর্তীকালে বন্ধুরা এই যে পিডিএফটা রয়েছে সেখানে আপনারা দেখতে পাবেন যে এপিএ স্কুল পানাগড় এবং আপনাদের কলকাতার উপরে ভ্যাকেন্সি বেরিয়েছে, সেগুলো কিন্তু একে একে আলোচনা করব। তো এখানে যে যে সাবজেক্টে আপনাদের ভ্যাকেন্সি বেরিয়েছে সেটা দেখতে পাচ্ছেন অনেকগুলো সাবজেক্ট রয়েছে, যেখানে ইংরেজি, বেঙ্গলি এবং আরবিকের মতো সাবজেক্ট, সঙ্গে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সঙ্গে ম্যাথামেটিক্স এবং কম্পিউটার মতো আপনাদের কিন্তু এখানে সাবজেক্টটা রয়েছে। এখানে সাইডে আপনাদের সেই স্কুলের ছবিটাও দিয়ে দেওয়া রয়েছে, সঙ্গে আপনাদের ম্যাথামেটিক্স, কম্পিউটার, হিস্ট্রি, জিওগ্রাফি এবং ফিজিক্যাল এডুকেশনের আপনাদের এখানে শিক্ষিকা নিয়োগ করা হচ্ছে। তো অ্যাপিল করবেন কি করে এবং কত তারিখ পর্যন্ত আপনাদের সময়সীমা রয়েছে, তো আপনারা দেখতে পেয়েছেন যে 14 তারিখ পর্যন্ত আপনারা কিন্তু এখানের যে সিভিটা রয়েছে সিভিটা পাঠিয়ে দেবেন এবং 16 তারিখে আপনাদের কিন্তু এখানে ইন্টারভিউ রয়েছে থার্সডেতে। তো অবশ্যই আপনাদের পৌঁছে যেতে হবে। রিপোর্টিং টাইম আপনাদের কিন্তু 9:30 পর্যন্ত রয়েছে। এবারে এখানে রিজিউমটা পাঠানোর জন্য অবশ্যই আপনাদের এই যে মেল আইডিটা রয়েছে এই মেল আইডিতে অবশ্যই পাঠিয়ে দেবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই পাঠিয়ে দেবেন এবং পারলে এই নাম্বারে ফোন করে বাদবাকি যদি কোনো ডিটেলস আপনাদের জানা থাকে অবশ্যই আপনারা জেনে নেবেন। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি ইন্টারভিউতে যেদিন আপনারা যাবেন সেখানে অবশ্যই আপনাদের 2 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ অবশ্যই ক্যারি করবেন এবং আপনাদের যে আধার কার্ড বা ভোটার কার্ড যেটা আপনাদের আইডেন্টিটি প্রুফ সেটা অবশ্যই আপনারা ক্যারি করবেন এবং আপনাদের একাডেমিক যে সমস্ত ডকুমেন্টস রয়েছে অরিজিনাল ডকুমেন্টস অবশ্যই আপনারা নিয়ে যেতে ভুলবেন না এবং আপনাদের সমস্ত অরিজিনাল কপির জেরক্স আপনারা কিন্তু ক্যারি করতে ভুলবেন না। তো পরের বিজ্ঞপ্তিটা বন্ধুরা বেরিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য উইলিং ক্যান্ডিডেট ইন ডেপুটেশন ভ্যাকেন্সির কথা যারা আমাকে বলেছিলেন। তো ডেপুটেশন ভ্যাকেন্সির একটি বিজ্ঞপ্তি বেরিয়েছে। MM আরাবিক উইথ বিএড অ্যাপ্লাই টু সেক্রেটারি অব ইসলামিক সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা ফাজিল, আপনাদের এই ইনস্টিটিউশন থেকে এই বিজ্ঞপ্তিটি কিন্তু বেরিয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাপ্লিকেশান আপনাদের করতে হচ্ছে নির্দিষ্ট এই ঠিকানা, ঠিক থাকছে মালদা উইথিন 19/1/2025। আরাবিকের ওপরে কিন্তু আপনাদের এই বিজ্ঞপ্তিটি কিন্তু বেরিয়েছে এবং এখানে এটা MM আরাবিক বলেছে, এটা MA হতো, এখানে টাইপিং মিস্টেক হয়েছে, অবশ্যই আপনারা এটা দেখে নেবেন এবং সঙ্গে আপনাদের কিন্তু বিএডটা কমপ্লিট চাই। আরবিকের ওপরে যারা যারা ভ্যাকেন্সির কথা বলেছিলেন আপনারা বেঙ্গলের নর্থ সাইড থেকে, তো অবশ্যই তাদের জন্য এই আপডেটটি থাকলো, আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করে দেখতে পারেন। তো চলুন পরের বিজ্ঞপ্তির সম্বন্ধে জেনে
জেনে নেই। তো বন্ধুরা, এখানে রেসিডেন্সিয়াল এবং নন রেসিডেন্সিয়াল পোস্টে কিন্তু আপনাদের টিচার নিয়োগের বিজ্ঞপ্তিটি আজকে বেরিয়েছে। এটা বেরিয়েছে রহমানিয়া ন্যাশনাল মিশন থেকে। আরবি, অঙ্ক এবং ইংরেজি বিষয়ে আপনাদের কিন্তু এখানে শিক্ষক নিয়োগ করা হচ্ছে। সঙ্গে কম্পিউটারের দক্ষতা যদি আপনাদের থাকে নির্দিষ্ট সাবজেক্টে, আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। তো আপনারা যারা যারা বলেছিলেন আরবির উপর ভ্যাকেন্সি দেওয়ার জন্য, তো তাদের জন্য এই আপডেটটি যথেষ্টই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশানটা করবেন। তার জন্য অ্যাপ্লিকেশান করার জন্য অবশ্যই আপনাদের দুটো ফোন নাম্বার শেয়ার করা রয়েছে। এই ফোন নাম্বারে ফোন করে পরবর্তী যে আপনাদের প্রসেসটা রয়েছে সেখানে আপনারা কিন্তু জেনে নিতে পারেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যেখান থেকে আপনাদের বিজ্ঞপ্তিটি বেরিয়েছে সেটা হচ্ছে রহমানিয়া ন্যাশনাল মিশন থেকে। তো বন্ধুরা, পরের বিজ্ঞপ্তির সম্বন্ধে চলে যাই। উত্তর কোলাড়া সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা থেকে আপনাদের বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। এটা কিন্তু কোলাড়া রয়েছে, লেখাটা একটু অস্পষ্ট, এবং থানাটা থাকছে আপনাদের ডোমজুর থেকে। যারা যারা বলেছিলেন হাওড়ার ডোমজুর থেকে বিজ্ঞপ্তি দেওয়ার জন্য, তো তাদের জন্য এই আপডেটটি। অবশ্যই বন্ধুরা, আপনাদের নির্দিষ্ট লোকেশান এবং সাবজেক্টটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না, যাতে আপনাদেরও লোকাল এরিয়াতে এরকম আপডেটগুলো বেরোলে যাতে আপনারা টাইম টু টাইম পেয়ে যান। এবং পিন সংখ্যাটা রয়েছে 711411। তো এখানে মোবাইল নাম্বারগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা রয়েছে। এখানে যে যে বিষয়গুলোতে আপনাদের অ্যাপ্লিকেশানটি করতে হচ্ছে সেটা হচ্ছে ইতিহাস, গণিত, যেখানে আপনাদের MA, MSc, B.Ed অবশ্যই থাকলে আপনাদের এখানে অগ্রগণ্যতা রয়েছে। আবাসিক শিক্ষাকর্মী নিয়োগ করা হচ্ছে, যার জন্য আপনাদের কম্পিউটার জানা চাই। এবং গ্রুপ ডির জন্য HS পাস, এবং আপনাদের প্রাইমারি বিভাগে কিন্তু অস্থায়ী শিক্ষিকা নিয়োগ করা হচ্ছে। কেবলমাত্র ফিমেল টিচাররা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। আরবিক শিক্ষা যদি আপনাদের থাকে তো অবশ্যই আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ কিন্তু রয়েছে আপনাদের 20 জানুয়ারি 2025, এবং ইন্টারভিউ থাকছে 21/1/2025 মঙ্গলবার, বেলা থাকছে 11টার সময়। এবং বেতনটা অবশ্যই আপনাদের সঙ্গে আলোচনা সাপেক্ষ। এবং যারা যারা ইচ্ছুক প্রার্থীদের আপনাদের কিন্তু প্রমাণপত্র সহ উক্ত দিনে সশরীরে উপস্থিত থাকার জন্য আহ্বান করা হয়েছে ইন্টারভিউয়ের দিন। তো অবশ্যই আপনারা কিন্তু পারলে আগে ফোন নাম্বারটায় যোগাযোগ করে নিন, এবং ফোন নাম্বারে যোগাযোগ করার পরে আপনারা কিন্তু ওই দিন যেদিন আপনাদের ইন্টারভিউ রয়েছে, ওই দিন আপনাদের ইন্টারভিউর দিন আপনি চলে যাবেন, সমস্ত ডকুমেন্টস নেবেন, কিন্তু 20 তারিখের মধ্যে আপনাদের কিন্তু আবেদনটা জমা করতে হচ্ছে। তো পরের যে বিজ্ঞপ্তিটি আজকে বেরিয়েছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট থেকে, যেটা কলকাতাতে রয়েছে। এখানে একাডেমিক কোঅর্ডিনেটর কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে বলা হয়েছে দ্য ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট আবেদনসমূহ আহ্বান একাডেমিক কোঅর্ডিনেটরের নিযুক্তির নিমিত্ত এরই প্রধান কার্যালয় কলকাতায় চুক্তির ভিত্তিতে আপনাদের কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটি হবে। প্রারম্ভিকভাবে কিন্তু 1 বছরের জন্য আপনাদের এখানে কন্ট্রাকচুয়াল পোস্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে। তো যারা যারা ইন্টারেস্টেড রয়েছেন আপনারা কিন্তু এইখানে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা যোগাযোগ করে দেখতে পারেন। পরবর্তী কিন্তু বিজ্ঞপ্তিটা বেরিয়েছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান উইথ ফুল বায়োডাটা। এখানে কিন্তু একটা পার্মানেন্ট পোস্টের বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়েছে। তো এখানে যেটা বলা হয়েছে আপনাদের বায়োডাটার সঙ্গে আপনাদের সমস্ত ফটোগ্রাফ সহ আপনাদের কিন্তু এখানে আবেদন করতে বলা হয়েছিল। যারা যারা বলেছিলেন যে বিএড কলেজের জন্য আপনাদের পার্মানেন্ট পোস্টের জন্য অ্যাপ্লিকেশনের জন্য, তো অবশ্যই এটা একটা ভ্যাকেন্সি বেরিয়েছে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা আছে রেলিভেন্ট সাবজেক্টে। ফিলোসফির উপরে একটা পোস্ট রয়েছে, এবং হচ্ছে আপনাদের সোশ্যাল সায়েন্সের উপরে রয়েছে 2টো পোস্ট। ম্যাথামেটিক্সের উপরে রয়েছে 1টি পোস্ট। কোয়ালিফিকেশান আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে, এবং ইউজিসি অনুযায়ী আমাদের 55% থাকতে হবে বিএড সহ। এবং আপনাদের যেটা বলা হয়েছে আপনাদের পিজিতে আপনাদের 55% লাগছে, সঙ্গে আপনাদের নেট সেটটা অবশ্যই আপনাদের রিলেভেন্ট সাবজেক্টে পাস করতে হবে। অ্যাপ্লিকেশান আপনাদের পাঠিয়ে দিতে হচ্ছে প্রিন্সিপাল কৃষ্ণ বরদা বিএড কলেজে, যেটা রয়েছে পোস্ট অফিস থাকছে লঙ্কা 782446, ডিস্ট্রিক্ট থাকছে আপনাদের হোজালি, এবং এই বিজ্ঞপ্তিটি রয়েছে আসাম থেকে। আপনাদের 20/1/2025 মধ্যে যারা যারা আপনারা ইন্টারেস্টেড আছেন তো অবশ্যই আপনারা বাই পোস্ট এটা পাঠাতে পারেন, অথবা আপনারা মেল করে দিন নির্দিষ্ট এই মেল আইডিতে। এবং এখানে অ্যাপ্লিকেশান ফি আপনাদের লাগছে, সেখানে আপনাদের অ্যাপ্লিকেশান ফি 1000 টাকা আপনাদের এখানে ডিপোজিট করতে হচ্ছে। ডিপোজিট টু কৃষ্ণ বরদা বিএড কলেজ, এবং সঙ্গে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার কিন্তু শেয়ার করা রয়েছে। পেমেন্ট রিসিভ মাস্ট বি এনক্লোজড, অর্থাৎ আপনারা যখন হচ্ছে বাই মেল করবেন অথবা আপনারা যখন পোস্ট করছেন অবশ্যই আপনারা কিন্তু তার কপিটা পাঠাতে ভুলবেন না। একটা নির্দিষ্ট রেজিস্টার আপনাদের যে খাম আছে সেই রেজিস্টার খাম করে সেটা আপনাদের পাঠিয়ে দিতে হবে, এবং গভর্নমেন্ট স্কেল অনুযায়ী আপনাদের কিন্তু স্যালারিটা কিন্তু এইখানে থাকছে। এরপরে বন্ধুরা যারা যারা বলেছিলেন লাইব্রেরিয়ান পোস্টের জন্য অ্যাপ্লিকেশনের যদি কোনো ভ্যাকেন্সি বেরোয় তা বলার জন্য, এবং নদিয়া থেকে, তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন কল্যাণী ইউনিভার্সিটি থেকে একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে অনলাইন অ্যাপ্লিকেশানে আপনারা করতে পারছেন লাইব্রেরিয়ান পোস্টে। তো এখানে কিন্তু লাইব্রেরিয়ান পোস্টের ভ্যাকেন্সি বেরিয়েছে। তো আপনারা নির্দিষ্টভাবে ইউনিভার্সিটির ওয়েবসাইটে চলে যান, সেখানে গিয়ে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশনের সমস্ত ডিটেলস আপনারা জানতে পারবেন। এখানে কিন্তু 25/1/2025 পর্যন্ত আপনাদের কিন্তু সময়সীমাটা রয়েছে।
এরপর বন্ধুরা আপনাদের আর্মি পাবলিক স্কুলের যে আপডেটের কথা বলেছিলাম সেই আপডেটটি আপনাদের সামনে আনলাম, যেখানে আর্মি পাবলিক স্কুল যেটি সিবিএসসি বোর্ডের আপনাদের পরিচালনাধীন কলকাতার কাছাকাছি যারা বলেছিলেন আপডেটের জন্য, তো তাদের জন্য এই আপডেটটি। তো বন্ধুরা এখানে আপনাদের স্টাফ নিয়োগ করা হচ্ছে রেগুলার বেসিসে, অর্থাৎ পার্মানেন্ট বেসিসে আপনাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। পোস্টে দেখতে পাচ্ছেন এপিএস কলকাতা, যেখানে টিজিটি ম্যাথমেটিক্স লাগছে এবং পিআরটি। তো আপনারা জানেন টিজিটি পোস্টের জন্য অবশ্যই আপনাদের কিন্তু আপার প্রাইমারির সেকশানে টেটটা ক্লিয়ার করে থাকতে হয়। তো অবশ্যই বন্ধুরা যারা যারা এখনও জানেন না, বাংলান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কিন্তু দুটো ব্যাচ কিন্তু লঞ্চ হয়ে গেছে। একটা হচ্ছে পেপার 1 এবং পেপার 2 এর জন্য। পেপার 1 এর জন্য যারা অ্যাপ্লিকেশন করতে পারবেন তারা হচ্ছে যারা ডিএলএড কমপ্লিট করেছেন, এবং পেপার 2 এর জন্য যারা বিএড অ্যাপ্লিকেশন করেছেন। তো পেপার 2 ক্লাস 6 থেকে ক্লাস 8, এবং আপনাদের যারা পেপার 1 সেটা হচ্ছে 1 থেকে আপনারা কিন্তু ক্লাস 5। এই পেপার 1 যদি সিটেটে আপনারা পাস করেন তাহলে যতগুলো এই যে রেলওয়েজ দিয়ে যে আপনাদের ভ্যাকেন্সিটা বেরোচ্ছে, এছাড়া আপনাদের ডিএভি, ডিএসএসবি বা এছাড়া আপনাদের কেন্দ্রীয় বিদ্যালয় যে সমস্ত নবোদয় এবং কেভিএস যা রয়েছে সমস্ত ক্ষেত্রে আপনাদের কিন্তু টিজিটির ক্ষেত্রে আপনাদের সিটেটটা কিন্তু পাস করতে হবে, এবং পাস করার আমাদের কাট অফটা থাকছে 90 মার্কস। কিন্তু অফলাইন হওয়ার কারণে সেটা অনেকটাই কিন্তু ডিফিকাল্ট হয়ে পড়েছে। তো আপনাদের প্রথম থেকে সেই সঠিক গাইডেন্স যাতে আপনারা পান তার জন্য আমাদের কিন্তু ব্যাচ লঞ্চ হয়ে গেছে, যেখানে এক্সপার্ট টিচাররা আপনাদের কিন্তু গাইড করছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটোই পোস্ট থাকছে, কিন্তু দুটোই পোস্টে আপনাদের সিটেটের পিআরটির জন্য পেপার 1 পাস করতে হয়, টিজিটির জন্য ম্যাথমেটিক্সে এখানে আপনাদের পেপার 2 অবশ্যই পাস করতে হবে, নাহলে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। শুধু এটা নয়, সিবিএসসি যে সমস্ত জায়গায় ইনস্টিটিউট রয়েছে সেখানে আপনাদের কিন্তু একই নিয়ম কিন্তু থাকবে। তো অবশ্যই আপনারা কিন্তু এটা মাথায় রাখবেন। তো এইখানে এপিএস কলকাতাতে আপনাদের টিজিটি টিচার নিয়োগ করা হচ্ছে ম্যাথমেটিক্সের উপরে, এছাড়া কিন্তু পিআরটি টিচার নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করার জন্য আপনারা ওসিটি যদি না পাস করে থাকেন তবুও আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন, যেটা নট ম্যান্ডেটরি বলা হয়েছে অ্যাপিয়ারিংয়ের জন্য। কিন্তু ইন্টারভিউ ফেস করতে পারেন অবশ্যই আপনারা। কিন্তু আপনাদের যেটা বলা হয়েছে, যখন আপনাদের ইন্টারভিউ প্রসেস চলবে বা যখন আপনাদের রিক্রুটমেন্ট প্রসিডিওরটি চলবে, আফটার সিলেকশন পোস্ট অফ দ্য টিচার রেগুলার দ্য ক্যান্ডিডেট মাস্ট বি পাস ওসিটি উইথিন 2 ইয়ার্স। অর্থাৎ আপনারা রিক্রুটমেন্টের 2 বছরের মধ্যে কিন্তু আপনাদের এই পরীক্ষাটায় আপনাদের কিন্তু পাস করতে হবে, যেখানে আমাদের ওভারঅল স্কোর কিন্তু 50% অবশ্যই দরকার। তো যারা যারা এলিজিবল রয়েছেন এবং কোয়ালিফাইড রয়েছেন অবশ্যই আপনারা কিন্তু এইখানে www.apskolkata.co.in আপনারা কিন্তু যোগাযোগ করুন। এবং বলা হয়েছে অ্যাবাভ মেনশন পোস্ট আর রেগুলার অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ বুঝতেই পারছেন স্থায়ীভাবে আপনাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে, এবং ইন্টারভিউর মাধ্যমে আপনাদের কিন্তু এখানে নিয়োগ করা প্রক্রিয়াটি চলবে। ক্যান্ডিডেটদের জন্য অ্যাপ্লিকেশান করতে বলা হয়েছে। আপনাদের অবশ্যই একটা প্রেসক্রাইব ফরম্যাটের অ্যাপ্লিকেশান অবশ্যই রয়েছে, যেটা আপনারা পেয়ে যাবেন নির্দিষ্ট এই যে আপনাদের ওয়েবসাইটটি রয়েছে www.awesindia.com আপনারা চলে যাবেন, অথবা আপনার নির্দিষ্ট এই ওয়েবসাইটে গিয়েও কিন্তু আপনারা কিন্তু ওই অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করবেন, এবং সেখানে সমস্ত কিছু ফিল আপ করে তারপরে আপনাদের এখানে কিন্তু প্রসেসগুলো বলে দেওয়া হয়েছে। সেটা ফিল করার পরে আপনারা কিন্তু এটা পাঠিয়ে দেবেন সেলফ অ্যাটেস্টেড যা আপনাদের কপি রয়েছে, আপনাদের ডকুমেন্টস, অ্যাকাডেমিক্স এবং এক্সপিরিয়েন্স যা কিছু রয়েছে, সঙ্গে আপনাদের ড্রাফট কাটতে হবে 250 টাকার, এবং যেটা কিন্তু আপনাদের নন রিফান্ডেবল। এবং সেটা বলা হয়েছে ইজ রিকোয়ার্ড টু বি সাবমিট দ্য ফেভার অফ এপিএস কলকাতা পেবল অ্যাট কলকাতা। এবং তারপরে যদি আপনাদের নাম শর্ট লিস্টেড হয় তারপরে আপনাদের কিন্তু মেল করে সেটা জানিয়ে দেওয়া হবে। এবং আপনাদের বলা হয়েছে যদি ইনকমপ্লিট ফর্ম যদি আপনারা ফিল করেন তাহলে আপনাদের রিজেক্টেড বলে ঘোষণা করা হবে। আপনাদের লাস্ট ডেট রয়েছে এখানে অ্যাপ্লিকেশন করার জন্য 26 জানুয়ারি 2025, এবং নো অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেড ভিয়া মেল, অর্থাৎ আপনাদের মেলের মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশান গণ্য করা হবে না। তো অবশ্যই অনলি হার্ড কপি, এবং আপনারা যদি বাই হ্যান্ড জমা দিয়ে আসেন অথবা যদি বাই পোস্ট জমা দিয়ে আসেন তাহলেই সেটা একমাত্র অ্যাকসেপ্টেবল হবে। ডেট অ্যান্ড টাইম অফ দ্য ইন্টারভিউ উইল বি ইন্টিমেটেড টু অনলি শর্ট লিস্টেড ক্যান্ডিডেট থ্রু দ্য মোবাইল, টেলিফোনিক এবং মেলের মাধ্যমে আপনারা কিন্তু জানতে পারবেন। এখানে মেল আইডি আপনাদের দিয়ে দেওয়া রয়েছে, এবং আপনারা যদি চান এখানে কিন্তু আপনারা বাদবাকি যদি কোনো জানার থাকে অবশ্যই এখান থেকে জেনে নিতে পারেন। এরপরে পশ্চিমবঙ্গের বাইরে জয়প্রতাপ সিং পাবলিক স্কুল, এটা কিন্তু সিবিএসসি অ্যাফিলিয়েটেড স্কুল, কিন্তু আপনাদের টিজিটি ইংরেজি পোস্টের বিজ্ঞপ্তি বেরিয়েছে। এটা কিন্তু বেতন আপনাদের সঙ্গে আলোচনা সাপেক্ষ, এবং কন্ট্যাক্ট নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনাদের যোগাযোগ করে নিতে হবে। এছাড়া আপনাদের এখানে মেল আইডি দেওয়া রয়েছে। এরপর বন্ধুরা আবার একটি বিজ্ঞপ্তি বেরিয়েছে, সেটা দেখতে পাচ্ছেন আর্মি পাবলিক স্কুল পানাগড় থেকে, এখানে পূর্ব বর্ধমান থেকে এই বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। তো যেখানে দেখতে পাচ্ছেন উইথ রেফারেন্স অনলাইন স্ক্রিনিং টেস্ট এক্সাম হেল্ড, যেটা কিন্তু হবে 23 এবং 24 নভেম্বর 2024। সেখানে কিন্তু আপনাদের
ওই টিচিং আপনাদের পরীক্ষাটি পাস করতে হবে, যেখানে আপনাদের 50% মার্কস আপনাদের কিন্তু স্কোর করতে হবে। 100 মার্কের আপনাদের পরীক্ষাটি হবে। এবং যদি এখানে এটা বলা হয়েছে পাসিং দ্য অনলাইন স্ক্রিনিং টেস্ট ইজ নট ম্যান্ডেটরি ফর অ্যাপিয়ারিং ইন্টারভিউ, যদি ইন্টারভিউ আপনারা ফেস করতে চান তার জন্য অবশ্যই এটা ম্যান্ডেটরি নয়। এভালুয়েশন টিচিং স্কিল কম্পিউটার প্রফিসিয়েন্সি বাট মাস্ট পাস দ্য ওসিটি উইথিন 2 ইয়ার্স, অর্থাৎ আপনারা ইন্টারভিউর পরে আপনাদের কিন্তু 2 বছরের মধ্যে আপনাদের 50% মার্কস আপনাদের কিন্তু কোয়ালিফাইড করতে হবে, যেটা আগে আপনাদের আমি জানালাম। এবং এখানে দেখতে পাচ্ছেন যে টেট অথবা টেট আপনাদের কিন্তু পাস করা চাই। তো এই এলিজিবিলিটি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে। এবং ওসিটি টেস্টে আপনাদের 50% লাগবে। এছাড়া আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন করার জন্য টেটটাও কিন্তু আপনাদের লাগছে যারা যারা এলিজিবল। এবং আপনাদের ইংরেজিতে প্রফিসিয়েন্সি লাগছে, কম্পিউটারের উপর নলেজ লাগছে, এবং শর্ট লিস্টেড হলে তারপরে আপনাদের কিন্তু ইন্টারভিউ ফেস করতে পারবেন। এবার কোন কোন পোস্টে বেরিয়েছে এবং এই পোস্টটা কি নেচার কেমন, এখানে দেখতে পাচ্ছেন যে রেগুলার পোস্টে কিন্তু আর্মি পাবলিক স্কুলে কিন্তু আপনাদের নিয়োগ করা হচ্ছে। তো কোন কোন পোস্ট, অনেকগুলো পোস্ট কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু রয়েছে ম্যাথমেটিক্স, আপনাদের রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি এবং জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স এবং কমার্স রয়েছে। যেমন পিজিটি সেকশানে অ্যাপ্লিকেশন করার জন্য আপাতত আপনাদের কোনো টেট পাস করতে লাগে না। তো অবশ্যই আপনাদের মাস্টার ডিগ্রি থাকলে তাতে আপনাদের 50% মার্কস, এবং যদি বিএড কমপ্লিট থাকে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এছাড়া টিজিটি এবং পিআরটির ক্ষেত্রে যেখানে সায়েন্স, সংস্কৃত এবং স্পেশাল এডুকেটর এবং পিআরটির জন্য আপনাদের সমস্ত সাবজেক্টে এখানে টিচার নিয়োগ করা হচ্ছে। তো যার জন্য এনসিইআরটির নিয়ম অনুযায়ী আপনাদের এখানে পেপার 1 এবং এখানে পেপার 2 আপনাদের পাস করতে হবে। এবং পরবর্তীকালে বন্ধুরা এই যে 2025 সালটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। টিচার্সে বা শিক্ষকতা যারা আপনারা পেশা করে নিতে চাইছেন বা শিক্ষকতাকে আপনারা নিজেদের জীবনে পেশা করতে চাইছেন, তো তাদের জন্য তো অবশ্যই আপনারা কিন্তু দেরি করবেন না। বংলার্ন চ্যানেলের পক্ষ থেকে এক্সপার্ট টিচার দ্বারা আপনাদের কিন্তু ক্লাস প্রোভাইড করা হচ্ছে। এখানে কিন্তু মক টেস্ট থাকছে, রেকর্ডিং ক্লাসের ব্যবস্থা থাকছে। অবশ্যই আপনারা কিন্তু যারা ইন্টারেস্টেড রয়েছেন অবশ্যই অতি শীঘ্রই কিন্তু আপনারা যোগাযোগ করুন। জানুয়ারি থেকে কয়েকটা ক্লাস কিন্তু হয়ে গেছে, তো অবশ্যই আপনারা কিন্তু এখানে যোগাযোগ করবেন। তো এখানে টিজিটি সেকশানে আমাদের স্পেশাল এডুকেটর নিয়োগ করা হচ্ছে, যার জন্য গ্র্যাজুয়েট এবং বিএড জেনারেল থাকলে এখানে স্পেশাল ডিপ্লোমা যদি আপনাদের থাকে তাহলে অবশ্যই আমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কিন্তু থাকছে, আমরা দেখতে পাচ্ছেন 23 জানুয়ারি আপনাদের কিন্তু এই অ্যাপ্লিকেশনের সময়সীমাটা থাকছে। এবং এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন নির্দিষ্ট আপনারা ওয়েবসাইটে চলে যাবেন, ইন্ডিয়ার ওয়েবসাইটে বা নির্দিষ্টভাবে পানাগড় ওয়েবসাইটে আপনাদের এপিএসে চলে গেলে আপনারা কিন্তু পারবেন। এখানেও কিন্তু আপনাদের একই ক্রাইটেরিয়া 250 টাকা ড্রাপ আপনাদের কিন্তু কাটতে হচ্ছে। এবং ইন্টারভিউ হেল্ড আপনাদের বলে দেওয়া হয়েছে 1st অ্যান্ড 2nd উইক ফেব্রুয়ারির মধ্যে আপনাদের হবে, টেন্টেটিভলি এটা জানিয়ে দেওয়া হয়েছে। এবং আপনাদের স্যালারি কিন্তু থাকছে আর অ্যাজ পার আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটি নর্মস অনুযায়ী পার্মানেন্ট বেসিসে যেটা থাকে অবশ্যই আপনারা সেইভাবেই কিন্তু পেয়ে যাচ্ছেন। এছাড়া পানাগড়ের কন্ট্যাক্ট নাম্বার এবং মেল আইডি এবং ওয়েবসাইট আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করা রয়েছে। তো বন্ধুরা আপনাদের এই আপডেটগুলো কেমন লাগছে এবং আপনাদের লোকাল এরিয়াতে যদি আপনারা এইভাবে আপডেট চান তো অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট সেকশানে জানান। ভিডিওটা অনেক দিন পর দিচ্ছি, তো অবশ্যই ভিডিওর রিচনেস কমে যেতে পারে, তো অবশ্যই আপনাদের সাপোর্ট অর্থাৎ আপনাদের লাইক এবং কমেন্টটা অবশ্যই আমার চাই। তো অবশ্যই আপনারা কিন্তু দয়া করে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন পরের আপডেটটি সম্বন্ধে জেনে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন মাল্টিপল ভ্যাকেন্সি বেরিয়েছে টিচার্স নিয়োগের, যেখানে বিভিন্ন সাবজেক্ট দেখতে পাচ্ছেন সায়েন্স, কমার্স, হিন্দি, পিটি এবং অন্যান্য বিষয়ের আপনাদের কিন্তু টিচার নিয়োগ করা হচ্ছে। যেখানে আমাদের লাইব্রেরিয়ান পোস্টেও এবং ল্যাবের পোস্টেও আপনাদের কিন্তু টিচার নিয়োগ করা হচ্ছে। এছাড়া ফ্রন্ট ডেস্কের আপনাদের কিন্তু স্টাফ নিয়োগ করা হচ্ছে। এটা কিন্তু শর্ট লেখে বেরিয়েছে, যারা যারা বলেছিলেন কলকাতার উপরে ভ্যাকেন্সি দেওয়ার জন্য, তো তাদের জন্য এই মেল আইডিটা রয়েছে। এই মেল আইডিতে অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এবং এই পিডিএফটা অবশ্যই আমি আমার হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং ফেসবুকে আমি কিন্তু আপলোড করে দেবো। তো যারা যারা হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং ফেসবুকে যুক্ত হননি অবশ্যই আপনারা অনেকগুলো তথ্য যেটা আমি এই ভিডিও করে আপনাদের দিতে পারি না সেটা আমি পোস্ট করে দিই, তো অবশ্যই আপনারা কিন্তু যুক্ত হয়ে যান। তো এখানে দেখতে পাচ্ছেন কার্মেল স্কুল যেটা আমতলাতে রয়েছে, যারা আমতলার উপর ভ্যাকেন্সির কথা বলেছিলেন সেখানে পিজিটি টিচার নিয়োগ করা হচ্ছে সমস্ত সাবজেক্টে। ম্যাথমেটিক্স এবং আপনাদের আর্জেন্ট ওপেনিং যেটা রয়েছে সেটা হচ্ছে পিজিটি টিচার অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশন প্লাস আপনাদের যদি বিএড থাকে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন, সেটা ম্যাথমেটিক্স এবং ইংরেজি টিচার হিসাবে। এবং মেল করে দিন নির্দিষ্ট এখানে মেল আইডিটা দেওয়া রয়েছে এই মেল আইডিতে। এছাড়া আপনাদের আর একটা পোস্ট বেরিয়েছে সিচুয়েশন ভ্যাকেন্ট এসটি থমাস চার্চ স্কুল হাওড়া থেকে। তো যারা যারা ইন্টারেস্টেড অবশ্যই আপনারা কিন্তু এলিজিবল, এখানে আপনারা লগ ইন করে আপনাদের ফার্দার ডিটেলসটি আপনাদের জেনে নিতে হবে। এরপরে কলকাতা পুলিশ ল ইনস্টিটিউট থেকে আপনাদের কিন্তু 5 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হচ্ছে লয়ের ওপরে। তো যারা যারা ইন্টারেস্টেড রয়েছেন অবশ্যই আপনারা এখানে অ্যাপ্লিকেশন করুন। নেট সেট অবশ্যই পাস এখানে চাওয়া হয়েছে।
এরপরে বন্ধুরা একটা স্কুল থেকে বিজ্ঞপ্তিটা বেরিয়েছে, সেটা হচ্ছে বিআইটিটি পাবলিক স্কুল থেকে। এটা আপনাদের বিজ্ঞপ্তিটা অনেকগুলো পোস্টের উপরে বেরিয়েছে, তার জন্য আপনাদের সামনে আনা, যেখানে হেডমাস্টার, টিচার্স পিআরটি এবং টিজিটি ফ্লুয়েন্ট ইন ইংলিশ, লাইব্রেরিয়ান, অ্যাকাউন্ট্যান্ট, গ্রাফিক ডিজাইনার, ডিটিপি, ওটিপি ড্রাইভার, গার্ডেনার, প্লাম্বার, পিওন এবং এখানে ক্লিনার পদে কিন্তু আপনাদের বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়েছে। তো অবশ্যই যারা যারা ইন্টারেস্টেড রয়েছেন, তো আপনারা এই নির্দিষ্ট যে মেল আইডি রয়েছে এই মেল আইডিতে অবশ্যই যোগাযোগ করুন, এবং সঙ্গে এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আপনাদের ওয়েবসাইট আপনাদের শেয়ার করা রয়েছে। এবং এটা কিন্তু ঝাড়খণ্ড থেকে বেরিয়েছে। তো বুঝতেই পারছেন পশ্চিমবঙ্গের যে অবস্থা, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের বাইরের যে সমস্ত স্কুলগুলো রয়েছে সেগুলোতে আপনারা অবশ্যই অ্যাপ্লিকেশান করুন। তো এখানে কিন্তু আপনাদের সেই অ্যাড্রেসটা দেওয়া রয়েছে। তো পরের বিজ্ঞপ্তির সম্বন্ধে চলে যাই। রয়্যাল পাবলিক স্কুল থেকে আপনাদের বিজ্ঞপ্তি বেরিয়েছে। এটা কিন্তু ধানবাদে। যারা যারা আসানসোলের কাছাকাছি রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আপডেটটা দিলাম, যাতে আপনারা কাছাকাছি যে ভ্যাকেন্সিগুলো রয়েছে অবশ্যই যাতে আপনারা অ্যাটেন্ড করতে পারেন। এখানে কিন্তু মেল এবং ফিমেল যে ক্যান্ডিডেট আপনারা বোধ এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন। সায়েন্স টিচার নিয়োগ করা হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রির উপরে, এছাড়া সোশ্যাল সায়েন্সের টিচার নিয়োগ করা হচ্ছে, হিস্ট্রি, সিভিক্স এবং জিওগ্রাফি এবং ইকোনমিক্স, এবং আপনাদের ইংলিশ টিচার এখানে নিয়োগ করা হচ্ছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছেন বিএড এবং ডিএলএড, এবং আপনাদের প্রেফারেন্স দেওয়া হবে যদি সিটেট পাস করেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন পাবলিক স্কুল অথবা গভর্নমেন্ট স্কুল, সেক্ষেত্রে সিটেটের গুরুত্বটা আপনাদের কতটা রয়েছে। তো সেই সিটেটটা একবার ক্র্যাক করার জন্য অবশ্যই আপনাদের কিন্তু জয়েন করে যেতে হবে বংলান চ্যানেলের এই চ্যানেলের সঙ্গে, যেখানে আপনাদের কিন্তু এক্সপার্ট টিচার দ্বারা আপনাদের কিন্তু ক্লাসগুলো প্রোভাইড করা হচ্ছে। তো এখানে বন্ধুরা এখানে হোয়াটসঅ্যাপের এখানে নাম্বার দেওয়া রয়েছে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের নির্দিষ্ট রিজিউমটা পাঠিয়ে দিন, এবং জব লোকেশান আপনারা দেখতে পাচ্ছেন ধানবাদের কাছাকাছি এই জব লোকেশান থাকছে। তো এরপরে চলুন পরের বিজ্ঞপ্তিটির সম্বন্ধে জেনে নিই। তো বৈকুণ্ঠ কলেজ অফ এডুকেশন, যারা যারা বলেছিলেন যে এলএড কলেজ এছাড়া বিএড কলেজের উপরে যদি ভ্যাকেন্সি বেড়ে জানানোর জন্য, তো বৈকুণ্ঠ কলেজ অফ এডুকেশন ডালিমপুর ফালাকাটা, যেখানে মোবাইল নাম্বার শেয়ার করা রয়েছে, যেখানে বাংলা বিষয়ের জন্য একজন অধ্যাপক, আর প্রসপেক্টিভ এডুকেশনের জন্য দুটো আপনাদের পোস্ট রয়েছে, এবং এডুকেশনের জন্য আপনার দুটো পোস্ট রয়েছে, যেখানে আপনাদের এমএডটাও কোয়ালিফাইড করতে হবে এবং নেট সেট অথবা পিএইচডি থাকলেও অগ্রগণ্যতা রয়েছে। এছাড়া ফিজিক্যাল এডুকেশনের জন্য একজন এবং সঙ্গীতের জন্য একজন। বিএড সেকশনে আপনাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা আপনাদের এনসিটি নর্মস অনুযায়ী 5 দিনের মধ্যে এখানে অ্যাপ্লিকেশন করার কথা বলা হয়েছে। একদিন আগে এই আপনাদের পত্রিকাতে এই বিজ্ঞপ্তিটি বেরিয়েছে, তো অবশ্যই আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করে দিন, দেরি করবেন না। পরের যে বিজ্ঞপ্তিটি বেরিয়েছে বৈকুণ্ঠ কলেজ অফ এডুকেশন ডালিমপুর ফালাকাটা থেকে, এখানে কিন্তু এই ফোন নাম্বার শেয়ার করা রয়েছে, এবং এখানে অনেকগুলো বিষয়ে আপনাদের অধ্যাপক নিয়োগ করা হচ্ছে। ম্যাথামেটিক্স, জীবনবিজ্ঞান, সোশ্যাল সায়েন্স, যেখানে ভূগোল বিষয়ে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এছাড়া লাইব্রেরিয়ান পোস্ট রয়েছে, ডিএলএড সেকশনে নিয়োগ করা হচ্ছে, এবং শিক্ষাগত যোগ্যতা আপনাদের এনসিটি নর্মস অনুযায়ী আগামী 5 দিনের মধ্যে আপনাদের সিভিটা পাঠিয়ে দেবেন, এবং নির্দিষ্ট এই যে মেল আইডি রয়েছে এই মেল আইডিতে আপনাদের সিভিটা পাঠিয়ে দিতে হচ্ছে। এছাড়া সারদা শিশু তীর্থ তুলসীপাড়া রূপাহার উত্তর দিনাজপুর উচ্চ প্রাথমিক গণিত, ইংরেজি, জীবনবিজ্ঞান, পদার্থবিদ্যার উপরে প্রাথমিক শিক্ষক চতুর্থ প্রশিক্ষণ আপনাদের কিন্তু বাধ্যতামূলক, এবং বায়োডাটা অবশ্যই আপনাদের জমা করতে হবে 10-1-2025 মধ্যে। এছাড়া সঙ্গীত, নৃত্য, তবলা দক্ষরা অগ্রাধিকার অবশ্যই পাবেন। সাক্ষাৎকার 12-1-2025 মধ্যে রয়েছে। যারা যারা হয়তো আজকে লাস্ট ডেট ছিল, তো যারা যারা আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারেননি 12 তারিখে, আপনারা যেহেতু ইন্টারভিউর কথা বলা হয়েছে, তো অবশ্যই আপনারা কিন্তু এই দুটো নাম্বারে ফোন করে আপনারা জমা দিতে পারবেন কিনা এটা জেনে নেবেন। তারপরে সারদা শিশুতীর্থ সূর্য সেন কলোনির জন্য আপনাদের শিক্ষক চাই। তো যোগ্যতা আপনাদের উচ্চ মাধ্যমিক পাস এবং ডিএলএড অবশ্যই আপনাদের থাকতে হবে। হাতের কাজ, নাচ, অঙ্কন এবং সঙ্গীত ইত্যাদি বিষয়ে শিক্ষা যদি আপনাদের থাকে বা দক্ষ যদি আপনাদের থাকে, তাহলে আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে। কার্যালয় সহযোগী কর্মী কিন্তু এখানে আবশ্যক। শিক্ষাগত যোগ্যতা আপনাদের কিন্তু বিকম পাস আপনাদের কিন্তু এখানে লাগছে, এবং কম্পিউটারে আপনাদের দক্ষ হতে হবে, এবং সম্পাদকের কাছে আপনাদের 10 দিনের মধ্যে আবেদন জমা করার জন্য আপনাদের বলা হয়েছে। ফোন নাম্বারটা এখানে দেওয়া রয়েছে, তো অবশ্যই ফোন নাম্বারে আপনারা ফোন করে তারপর সমস্ত বিষয়টা জেনে তারপর এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো বন্ধুরা পরের যে বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছেন, এখানে অর্গানিক কেমিস্ট্রির উপরে আপনাদের ভ্যাকেন্সিটি বেরিয়েছে, যেখানে 2 থেকে 5 বছরের এক্সপিরিয়েন্স আপনাদের লাগছে। R&D প্রেফার্ড নলেজ ইন কেমিক্যাল ল্যাবরেটরি ইনস্ট্রুমেন্টেশন জিসি, এখানে কে অথবা এফ, ইমিডিয়েট জয়েনিং, জব লোকেশন কিন্তু আপনাদের নাগপুর থাকছে, এবং এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে। তো বন্ধুরা আমি যে আপনাদের সামনে এই সমস্ত আপডেটগুলো আনছি, তো যেগুলো বিভিন্ন পত্রপত্রিকায় এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অথবা বিভিন্ন সোর্সের মাধ্যমে আপনাদের সামনে আমি তুলে ধরি, তো অবশ্যই বন্ধুরা এর 100% অথেন্টিসিটি আপনারা সম্পূর্ণরূপে বিচার বিবেচনা করে তারপরে আপনারা কিন্তু এখানে ইন্টারভিউ ফেস করবেন। এবং আপনাদের এটা সতর্ক করি, কোথাও যদি আপনাকে অর্থের বিনিময়ে আপনাদের যদি চাকরির কথা বলে, তো অবশ্যই সেটা আপনারা কিন্তু ত্যাগ করবেন বা সেটা আপনারা করতে চাইবেন না, সেটা আপনাদের কাছে অনুরোধ রইল।
তো বন্ধুরা টোটাল আজকে এই পর্যন্ত আপনাদের আপডেটটা দিলাম, এবং আপনাদের বলে দিই যে বংলার্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কিন্তু দুটো ব্যাচ লঞ্চ হয়ে গেছে সিটেটের। তো যারা বংলার্ন চ্যানেলে আপনারা সিটেটের জন্য আপনারা প্রিপারেশান নিতে চাইছেন, পেপার 1 এবং পেপার 2, বা আপনারা বোথ প্রিপারেশান নিতে পারেন, তো অবশ্যই আপনারা কিন্তু কন্ট্যাক্ট করবেন। আপনারা নির্দিষ্ট গ্রুপে গিয়ে ওখানে হোয়াটসঅ্যাপ, ফেসবুক অথবা আপনারা টেলিগ্রামের মাধ্যমে জানাতে পারেন। তো আপনাদের কিন্তু সেই পেইড গ্রুপে অ্যাড করে নেওয়া হবে। তো সবাই ভালো থাকবেন। আজকের এই যে পিডিএফটা আপনাদের সামনে রাখলাম, তার পাসওয়ার্ডটা 4 সংখ্যার একটা পাসওয়ার্ড রয়েছে, যেখানে আপনারা 5678 আপনারা যদি এই পিডিএফটা ডায়াল করেন তাহলে সম্পূর্ণ পিডিএফটা আপনারা কিন্তু বিনামূল্যে আপনারা কিন্তু অ্যাক্সেস করতে পারবেন। এবং এই পিডিএফটা টেলিগ্রাম গ্রুপে এবং আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, অবশ্যই আপনারা কিন্তু জয়েন করে যান। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপাতত সবাই ভালো থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ইতিমধ্যে তোমরা জানো যে সিটেট এর নতুন কিন্তু ব্যাচ লঞ্চ হয়ে গেছে শিবম দাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে, যেখানে বেস্ট থেকে বেস্ট ফ্যাকাল্টি পশ্চিমবঙ্গের মধ্যে তোমাদের গাইড করবে সিটেট এর এই জার্নিতে। মূলত পেপার 2 এর ক্ষেত্রে তোমরা সোশ্যাল সায়েন্স এবং সায়েন্স গ্রুপে তোমরা এখানে প্রস্তুতি নিতে পারবে, যেখানে পশ্চিমবঙ্গের বেস্ট অভিজ্ঞ শিক্ষক দিয়ে তোমাদের কিন্তু গাইড করা হবে। সেখানে থাকছে ম্যাথমেটিক্সের সায়ন স্যার, জিওগ্রাফি এবং সিটিভির ক্ষেত্রে শিবম স্যার, এবং হিস্ট্রি এবং পলিটির জন্য তোমাদের পেয়ে যাচ্ছ অয়ন স্যারকে, এবং এছাড়া তোমরা পেয়ে যাচ্ছ সায়েন্স গ্রুপের জন্য কুমার মিশ্র স্যারকে, এবং ইংরেজির জন্য তোমরা পাচ্ছ দীপ স্যার, এবং বাংলার জন্য তোমরা পাচ্ছ সুব্রত স্যারকে। তো মূলত আমাদের এই যে ব্রহ্মাস্ত্র ব্যাচ, সেই ব্রহ্মাস্ত্র ব্যাচ লঞ্চ হয়ে গেছে, অনেকে কিন্তু ভর্তি হয়ে গেছে। সবার কাছে যাতে রিজনেবল প্রাইস থাকে তার জন্য এই প্রাইসটি করা হয়েছে। জুনের 2025-এর যে প্রিপারেশনটি চলছে তোমাদের সিটেটের জন্য, তো তার জন্য তোমরা খুবই নিখুঁতভাবে প্রথম থেকে তোমরা ভালোভাবে সেই যাতে প্রিপারেশনটা নিতে পারো, তো তার জন্য তোমাদের এই ব্যাচ লঞ্চ করা হচ্ছে। তোমরা কিন্তু যারা এই ব্যাচে এখনো এনরোল করোনি, তোমরা এনরোল করে নাও। কেবলমাত্র 1000 টাকার বিনিময়ে তোমরা এই ব্যাচে এনরোল করতে পারছো।